আজ তোমাকে আমি একটা কঠিন সত্য বলি। পৃথিবীর সবাই সফল হয় না। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগতেই পারে, কিন্তু এটাই বাস্তবতা। একই স্কুলে শত শত ছাত্র পড়ে, কিন্তু সবাই প্রথম হতে পারে না। একই মাঠে শত শত খেলোয়াড় নামে, কিন্তু সবাই চ্যাম্পিয়ন হয় না। একই পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্ম ঠিকই নেয়, কিন্তু সবাই ইতিহাস তৈরি করতে পারে না। কিন্তু কেন? আল্লাহ কি সফল মানুষদের আলাদা মস্তিষ্ক দিয়েছেন? তারা কি অন্য গ্রহ থেকে এসেছে, নাকি তাদেরকে দিনে 30 ঘন্টা সময় দেওয়া হয়? না বন্ধু, এর কোনোটাই না। তাদেরকেও 24 ঘন্টাই সময় দেওয়া হয়। তাদেরও তোমার মতোই স্বপ্ন ছিল, ভয় ছিল, সমস্যা ছিল। তাহলে তোমার এবং তাদের মাঝে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো সিদ্ধান্তে, পার্থক্য হলো অভ্যাসে, পার্থক্য হলো সময়ের ব্যবহারে। যখন একজন সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্য নিয়ে ভাবে, তখন একজন ব্যর্থ মানুষ ভাবে আরেকটু পরে শুরু করব। যখন সফল মানুষ সুযোগ খোঁজে, ব্যর্থ মানুষ তখন অজুহাত খোঁজে। যখন সফল মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, ব্যর্থ মানুষ তখন ভুলের জন্য অন্যকে দোষ দেয়। যখন সফল মানুষ সময়কে বিনিয়োগ করে, ব্যর্থ মানুষ তখন সময়কে অপচয় করে। এবং ধীরে ধীরে এই ছোট ছোট পার্থক্যগুলো বড় বড় ফলাফল তৈরি করে। বন্ধু, ব্যর্থ মানুষরা একদিনে ব্যর্থ হয় না। তারা প্রতিদিন একটু একটু করে ব্যর্থ হয়। তারা প্রতিদিন কাজ ফেলে রাখে, প্রতিদিন নিজেদের দায়িত্ব এড়িয়ে যায়, প্রতিদিন নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করে। আর একদিন হঠাৎ করে দেখে তাদের বয়স বেড়ে গেছে, সময় চলে গেছে, সুযোগ চলে গেছে, কিন্তু তাদের জীবন বদলায়নি। তখন তারা বলে, ভাগ্য আমার সাথে ছিল না। কিন্তু সত্যিটা হলো, ভাগ্য নয়, অনেক সময় সিদ্ধান্তই মানুষকে হারিয়ে দেয়। মনে রেখো, যে ছাত্র আজ বই খুলছে না, সে আগামীকাল তার ফলাফলের জন্য কাঁদবে। যে মানুষ আজ পরিশ্রম করছে না, সে একদিন আফসোস করবে। সফলতা কখনো হঠাৎ আসে না। সফলতা প্রতিদিনের ছোট ছোট সঠিক কাজের ফল। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে সফল মানুষদের দলে যোগ দেবে? প্রথমত, নিজের জীবনের দায়িত্ব নিজে নাও। ব্যর্থতার জন্য তোমার পরিবারকে দোষ দিও না, বন্ধুদেরকে দোষ দিও না, পরিস্থিতিকে দোষ দিও না। দ্বিতীয়ত, সময়কে সম্মান করো, কারণ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও 1 মিনিট সময় কিনতে পারে না। তৃতীয়ত, প্রতিদিন সামান্য উন্নতি করো, 1% উন্নতি, শুধু 1%, কারণ প্রতিদিনের ছোট উন্নতি একদিন বিশাল সাফল্যে পরিণত হয়। চতুর্থত, কঠিন কাজ রেখে পালিয়ে যেও না, কারণ তোমার স্বপ্নও তো সহজ নয়। এবং সর্বশেষ, নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে, এমন মানুষ থেকে দূরে থাকো। বন্ধু, আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আজ তুমি কোন দিকে হাঁটছো। কারণ ধীরে হাঁটার সমস্যা নয়, থেমে যাওয়াটাই সমস্যা। মনে রেখো, পৃথিবীর সবাই সফল হয় না, কিন্তু যারা সফল হয় তারা সাধারণত সাধারণ মানুষই হয়। তারা শুধু একটা কাজ করেছে, যখন অন্যরা অজুহাত দিয়েছে তখন তারা কাজ করেছে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও। আরেকটা বছর যেন আফসোসে না যায়, আরেকটা মাস যেন অলসতায় নষ্ট না হয়, আরেকটা দিন যেন উদ্দেশ্যহীনভাবে নষ্ট না হয়। কারণ তোমার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছে। আর হয়তো এই মুহূর্তেই তুমি সিদ্ধান্ত নিচ্ছ, তুমি সফল মানুষের দলে থাকবে নাকি ব্যর্থতার গল্পের অংশ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো আলবিদা সবাইকে, দেখা হবে অন্য কোনো মোটিভেশনাল ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং নিজের লক্ষ্যের পেছনে ছুটতে থাকুন।